কল্পনা করুন, আপনি এমন একজনকে বিদায় জানাচ্ছেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। হয়তো আপনার বাবা, আপনার স্বামী বা আপনার সেই ছোট্ট সন্তান যে এখনো ঠিকমতো বাবা ডাকতে শেখেনি। কেন তারা যাচ্ছে? শখে নয়, বরং পেটের দায়। স্বাগতম। বর্তমানে 1,30,00,000-এরও বেশি বাংলাদেশি বিদেশে থাকেন। আমরা তাদের বলি প্রবাসী। তারা প্রতি বছর প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স পাঠান, যা আমাদের জিডিপির প্রায় 6%। কিন্তু কখনো ভেবে দেখেছি এই টাকার আসল দাম কত? আজ আমরা কথা বলবো সেই প্রবাসীদের নিয়ে যাদের গ্রামে আমাদের অর্থনীতি চলে, কিন্তু যাদের চোখের জল কখনো দেখি না আমরা। যদি আমরা ডাটা দেখি তবে দেখা যাবে আমাদের অধিকাংশ শ্রমিক যান মিডল ইস্টের দেশগুলোতে। কেন? কারণ মজুরির পার্থক্য। বাংলাদেশে একজন দিনমজুর হয়তো 5 থেকে 600 টাকা পান, কিন্তু বিদেশে গিয়ে তারা আশা করেন মাসে অন্তত 30 থেকে 40,000 টাকা জমাবেন। আচ্ছা, ওইটা নিম্নপক্ষে 30,000 টাকা গিয়ে তারা ওভার টাইম করলে 50-40 এরকম পাওয়া যায়। কিন্তু এখানে একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। একজন শ্রমিক বিদেশ যেতে 4 থেকে 6 লক্ষ টাকা খরচ করতে হয়। এই টাকা জোগাড় করতে তারা হয় জমি বিক্রি করে, নয় চড়া সুদে ঋণ নেন। এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে যখন ঋণটা পরিশোধ হয়েছে, যখন সুখের দিন না দেখু আল্লাহ নিয়ে গেছে বাপটারে রে ভাই। বিদেশে যাওয়ার প্রথম 2 বছর তারা শুধু নিজের জন্য নয়, বরং সেই ঋণ শোধ করার জন্য কাজ করেন। এটি এক ধরনের আধুনিক দাসত্ব। ফেসবুকে আমরা প্রবাসীদের হাসি মুখের ছবি দেখি, কিন্তু পদ্মার আড়ালের গল্পটা ভিন্ন। একটা ছোট রুমে 10 থেকে 12 জন গাদাগাদি করে থাকে। সবচেয়ে কষ্টের বিষয় হলো মানসিক একাকিত্ব। আমাদের প্রবাসীরা তাদের পরিবারের কাছে শুধু একটা এটিএম মেশিন হয়ে যান। লাশটা আনার দরকার নাই। বিদেশ থেকে লাশ আনতে অনেক টাকা খরচ। 50 ডিগ্রি গরমের তাপমাত্রা, টানা 12 ঘন্টা ডিউটি, এটাই তাদের নিত্যদিন। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি শেষে যখন তারা দেশে ফিরেন, অনেকেই দেখেন তাদের পাঠানো টাকা ঠিকমতো জমানো হয়নি। তখন সেই মানুষটার মনের অবস্থা কি হয় একবার কি ভেবে দেখেছেন? ফোন দেয়, খোঁজ নেয়, কি খাইলাম না খাইলাম, শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে। তাকেও ফোনের একটাই সাবজেক্ট, ফোন দিয়া টাকা কবে পাঠাবো, টাকা কবে আসবো, টাকা কবে দিব। তাহলে উপায় কি? আমরা কি প্রবাসী যাওয়া বন্ধ করে দেব? না, কিন্তু আমাদের কিছু পরিবর্তন দরকার। দক্ষতা বৃদ্ধি। অদক্ষ শ্রমিক হিসেবে না গিয়ে কোনো কারিগরি কাজ, যেমন প্লাম্বিং বা ইলেকট্রিশিয়ান শিখে গেলে বেতন দ্বিগুণ হতে পারে। আর্থিক শিক্ষা। আমাদের প্রবাসীদের পরিবার উচিত বিলাসিতা কমিয়ে টাকা ইনভেস্ট করা। সরকারি সুরক্ষা। আমাদের দূতাবাসগুলো আরও সক্রিয় হতে হবে, যাতে কোনো প্রবাসী বিদেশে গিয়ে দালালের খপ্পরে না পড়তে পারে। বা যখন কোনো প্রবাসীকে এয়ারপোর্টে বড় সুটকেস হাতে দেখবেন, শুধু সুটকেসের ভিতরে থাকা চকলেট বা দামি জিনিসগুলোর দিকে তাকাবেন না। তাকান সেই মানুষের হাতের দিকে, যা হাড়ভাঙা খাটুনিতে শক্ত হয়ে গেছে। তাকান তার চোখের দিকে, এখানে বছরের পর বছর ঘুম ও প্রিয়জনের সান্নিধ্য পাওয়া ক্লান্তি জমা আছে। প্রবাসীরা আমাদের দেশের নায়ক, তাদের রেসপেক্ট করুন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আমাদের প্রবাসীদের পরিবার এবং সরকারকে সচেতন করতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন।